উচ্চ মাধ্যমিকের পর ছাত্রছাত্রীদের সঠিক পেশা ও উচ্চশিক্ষার পথ দেখাতে মালদা জেলা প্রশাসন চালু করল প্রতিজ্ঞা অভিযান। সোমবার পুরাতন মালদার নারায়ণপুরের একটি বেসরকারি স্কুলে এই প্রকল্পের শুভ উদ্বোধন করেন জেলাশাসক রাজনবীর সিং কাপুর। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক ভাস্কর মজুমদার, স্কুলের শিক্ষক শিক্ষিকা ও পড়ুয়ারা। এদিন প্রকল্পের লোগোরও উদ্বোধন করা হয়। জেলাশাসক বলেন, মালদার পরিচয় বহনকারী আমকে প্রতীক হিসেবে রেখে লোগো তৈরি করা হয়েছে। তিনি জানান, দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হওয়ার পর অনেক পড়ুয়াই ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত থাকে, তাই প্রশাসনের আধিকারিকরা বিভিন্ন স্কুলে গিয়ে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বিনামূল্যে কেরিয়ার কাউন্সেলিং করবেন। প্রত্যেক স্কুলের সঙ্গে একজন করে প্রশাসনিক আধিকারিককে যুক্ত করা হবে, যিনি উচ্চশিক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা, চাকরি কিংবা ব্যবসা সহ বিভিন্ন সম্ভাব্য পেশার বিষয়ে পড়ুয়াদের সঠিক দিক নির্দেশনা দেবেন। তিনি আরও জানান, এই উদ্যোগের লক্ষ্য পড়ুয়াদের আত্মবিশ্বাস বাড়ানো এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করা। বাচ্চারা অনেকবার এটা জানে না যে 10th পরে কী করবে, 12th পরে কী করবে। তো আমরা মালদা জেলাতে একটা নতুন অভিযান করেছি, প্রতিজ্ঞা অভিযান, যেখানে প্রত্যেক স্কুলে আমরা ক্যারিয়ার কাউন্সেলিং সেশন করাবো। নিঃশুল্ক থাকবে, আমাদের অফিসাররা যাবে, আমরা অফিসারকে ট্যাগ করে দিচ্ছি। প্রত্যেক ব্লকে স্কুলগুলোর সঙ্গে অফিসাররা ট্যাগ করে দেবে, ওরা স্কুলকে অ্যাডপ্ট করবে। অ্যাডপ্ট করার পরে ওখানে ক্যারিয়ার কাউন্সেলিং গাইডেন্স দেবে। সব জিনিস ফ্রি অফ কস্ট হবে। আমরা চেষ্টা করছি আমাদের বাচ্চারা ভালো পড়াশোনা করার পরে কী সিলেক্ট করতে চায়, সায়েন্স বা মেডিকেল বা ইঞ্জিনিয়ার, ওরা ভালো করে সিলেক্ট করতে পারে। স্কুলের অধ্যক্ষ অনুপা ভাদুরী বলেন, জেলার এই গুরুত্বপূর্ণ প্রকল্পের সূচনা তাদের স্কুলে হওয়ায় তারা গর্বিত। তার মতে, জয়েন্ট এন্ট্রান্স বা নিটের বাইরেও উচ্চশিক্ষা ও কর্মজীবনের বহু সুযোগ রয়েছে। প্রশাসনের উদ্যোগে বিশেষজ্ঞদের পরামর্শ পেলে পড়ুয়ারা নিজেদের যোগ্যতা ও আগ্রহ অনুযায়ী ভবিষ্যতের পথ বেছে নিতে আরও আত্মবিশ্বাসী হবে। আজকে যেটা হলো সেটা হলো প্রতিজ্ঞা অভিযান। সেটাকে লঞ্চ করলো হচ্ছে আমাদের মালদার যে অ্যাডমিনিস্ট্রেশন, ডিএম স্যার, এডিএম স্যাররা সবাই এসে লঞ্চ করলেন। এখানেই লোগোটার উদ্বোধনও হলো। ইটস আ গ্রেট অনার ফর আওয়ার স্কুল যে ওনারা আমাদের স্কুলকে সিলেক্ট করেছেন এই কাজটার জন্যে। বেসিক্যালি এটা হচ্ছে ক্যারিয়ার কাউন্সেলিং ফর দ্য চিলড্রেন ক্লাস 9 থেকে 12-এর ভেতরে। এটা ভীষণ হেল্পফুল হবে আমাদের বাচ্চাদের জন্যে, কারণ ওনাদের সাথে কথা বলে যেটা বুঝলাম যে ওনারাও ঠিক সেটাই ভাবছেন যেটা আমরা ভাবছি, যে বাচ্চাদেরকে বিয়ন্ড জেই আর নেট ক্যারিয়ারের নানা অপশনস দেয়া। আর সেটা স্টেট অ্যাডমিনিস্ট্রেশন যদি দেয়, এর থেকে ভালো কি হতে পারে। আমাদের বাচ্চারা নতুন ডিরেকশন দেখতে পাবে, আমাদের বাচ্চারা নিজেদের জীবনে আরও কনফিডেন্টলি এগোতে পারবে, ক্যারিয়ার চয়েসেস আরও কনফিডেন্টলি করতে পারবে। সেটাই তো সব থেকে আগে দরকার। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার মালদার আদিনায় বাবা আদিনাথ শিবের রুদ্রাভিষেককে ঘিরে ঢল নামল ভক্তদের। হিন্দু সুরক্ষা সমিতির উদ্যোগে তারকেশ্বর থেকে আনা বাবা আদিনাথ শিবলিঙ্গের রুদ্রাভিষেককে ঘিরে নজরে এলো কড়া পুলিশি নিরাপত্তার ছবি। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার মালদার আদিনায় বাবা আদিনাথ শিবের রুদ্রাভিষেককে ঘিরে ঢল নামল ভক্তদের। হিন্দু সুরক্ষা সমিতির উদ্যোগে তারকেশ্বর থেকে আনা বাবা আদিনাথ শিবলিঙ্গের রুদ্রাভিষেককে ঘিরে নজরে এলো কড়া পুলিশি নিরাপত্তার ছবি। সাল থেকে আমি নিশিপুর হাই স্কুলের পাশে প্রগতি সংঘ বলে একটা লাইব্রেরি ছিল, সেখান থেকে উল্লেখ্য, মালদায় আদিনায় পুরাতত্ত্ব বিভাগের সংরক্ষিত এলাকার 50 মিটারের মধ্যেই রয়েছে বাবা আদিনাথ শিবের মন্দির। সেই মন্দিরেই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আদিনাথ শিবের শিবলিঙ্গের রুদ্রাভিষেক করতে চলেছেন হিন্দু সুরক্ষা সমিতির সদস্যরা। তাই সোমবার সকাল থেকে মালদা সহ বিভিন্ন জেলার শিব ভক্তদের ঢল নামে আদিনায়। তারা সকলে মিলে আদিনাথ শিবের শিবলিঙ্গের রুদ্রাভিষেক ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন। তাই এই ধর্মীয় অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এদিন সকাল থেকেই আদিনায় কড়া পুলিশি নিরাপত্তার ছবি নজরে আসে।
পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। সেই সঙ্গে ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানোর ছবি নজরে আসে। সমগ্র ব্যবস্থা খতিয়ে দেখতে আদিনা পুরাতত্ত্ব বিভাগের সংরক্ষিত এলাকা সংলগ্ন আদিনাথ শিবের মন্দির সহ আশপাশের সমস্ত এলাকা পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার অনুপম সিং। তিনি জানান, আদিনাথ শিবের মন্দিরে শিবলিঙ্গের রুদ্রাভিষেক হতে চলেছে। সমগ্র অনুষ্ঠান যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই জন্য পুলিশের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। দেখুন, আদিনাথ এই দেবভূমিতে আদিনাথ দেব ছিলেন, আদিনাথ দেব আছেন, আর আগামীতে আদিনাথ দেব থাকবেন। এই যে মন্দির, সেই মন্দির 100 বছরের পুরনো। এখানকার স্থানীয় মানুষরা আদিনাথ শিবকে পুজো করে শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার গত 100 বছরের বেশি সময় ধরে এখানে পূজিত হন। আজকে বিশেষ করে হচ্ছে তারকেশ্বর থেকে দেবমূর্তি আদিনাথ আমরা শিবলিঙ্গকে আনছি। এর পিছনে একটা বার্তা আছে। এই মন্দিরের কাছেই 50 মিটারের মধ্যে যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আছে, যার নাম বিভিন্নভাবে হয়তো ভুল ইতিহাস, যে ইতিহাস বলবো ভুল না, বলবো অর্ধসমাপ্ত ইতিহাস, বলবো যে ইতিহাস যে বলার কথা সে কথা বলা হয়নি। 13 শতাব্দীর অনেক পিছনের ইতিহাস এটা মন্দির নগরের ইতিহাস, এটা আদিনাথ মন্দিরের ইতিহাস। সেই মন্দিরে দেখছি এখন সেখানে অন্য নাম স্মৃতিসৌধ বা অন্য নাম করা হয়েছে। সেখানে দেখছি যে শিবলিঙ্গর জায়গায় আমাদের যে গৌরীপীঠ পড়ে আছে, সেই যন্ত্রণা থেকে আজকে আমরা শিবলিঙ্গ সেখানে আছে পূর্ণ শিবলিঙ্গ এনে সেই এখানে যে নিকটস্থ যে মন্দির সেখানে প্রতিষ্ঠা করছি। এবং আগামীতে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পুনঃপর্যবেক্ষণ এবং তার সঙ্গে আদালতের রায়ে আমরা জানি সত্য ইতিহাস বেরিয়ে আসুক। যে ইতিহাস ছিল এখানকার এই মন্দির নগরী, এই আদিনাথ নগরীর যে ইতিহাস, যে দেবমূর্তির ইতিহাস, যে ভালেশ্বরী দেবীর মূর্তির, যে ভালেশ্বরী দেবীর যে মন্দির তার ইতিহাস, যে শৈব যে আদিনাথ শিবের যে ইতিহাস, সেই ইতিহাস সবার সামনে আসুক। आज के গাজলে अंतर्गत আদিনা যে সাইট আছে, আর্কিওলজিক্যাল সাইট আছে, ওর কাছে একটা আদিনাথ টেম্পল আছে যেখানে হিন্দু সুরক্ষা সমিতি দ্বারা একটা পূজা আয়োজিত করেছে, যেখানে সোমবারকে রুদ্রাভিষেক হয়েছে। ওখানে মালদা ডিস্ট্রিক্ট পুলিশ দ্বারা প্রপার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যাতে পূজাটা সুস্থভাবে হয়।